প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটি একটি অনির্ধারিত অনুষ্ঠান। আমরা বিশেষ করে যারা বিদেশে আছে, দেশে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটে বাংলাদেশিরা যারা রয়েছে, তারা খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশে কি হচ্ছে এই মুহূর্তে। সবাই অপেক্ষায় রয়েছেন যে আজকের এই দিনটিতে, যে দিনটি আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক অনেক আশঙ্কার জায়গা তৈরি করেছে, অনেক দুশ্চিন্তার জায়গা তৈরি করেছে যে আজকের দিনটি কিভাবে পার হবে। কারণ গত কদিন ধরে চলমান কোটা বিরোধী আন্দোলন বলুন, বৈষম্য বিরোধী আন্দোলন যেটি চলছিল, আজকে সেই আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে যে আজকে ঢাকায় তারা মার্চ করবে, সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসবে। সুতরাং সরকার তাদেরকে নিবৃত্ত করবে, যে করেই হোক তাদেরকে বাধা প্রদান করবে বলে হুঁশিয়ার দিয়েছে। এবং আরো অনেক ঘটনার আহ, আজকে হয়তো জন্ম হতে পারে এমন আশঙ্কা অনেকে করছে। আবার হয়তো স্বাভাবিকভাবে সবকিছু শেষ হতে পারে। আসলে কি হবে, অনেকেই মনে করে যে আজকে হয়তো সরকার পতন হয়ে যেতে পারে এবং হয়তো অন্য কোনো সমাধানও আসতে পারে। আমরা একটু জানতে চাইবো আজকে দুজন একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের, জনাব ইসমাইল সম্রাট, এবং রয়েছেন মোহাম্মদ রাকিব, তিনি সহ সমন্বয়ক। তাকে, এই দুজনকে আমরা ঢাকা থেকে যুক্ত করতে সক্ষম হয়েছে আপনাদেরকে জাস্ট একটু জানাবার জন্য যে আসলে ঢাকায় এই মুহূর্তে কি হচ্ছে। আমি একটু জানতে চাই জনাব আহ মোহাম্মদ রাকিবের কাছে যাব নাকি ইসমাইল সম্রাট, আপনার কাছ থেকে একটু আগে জানি। ইসমাইল সম্রাট, বলুন তো কি অবস্থা ঢাকার, এবং আপনাদের আন্দোলনের যে ডাক দিয়েছেন কতটুকু এখনো পর্যন্ত আপনারা কয়টা, এখন তো বাজে মনে হয় বাংলাদেশে 10:45, রাইট? আপনারা মনে হয় 11টার দিকে যেতে বলেছেন আম, শহীদ মিনারে। বলুন আপনাদের আজকে প্ল্যান প্রোগ্রাম কি, আর কি ধরনের সাড়া পেয়েছেন, কতটুকু সাড়া পেয়েছেন জনগণের? জি, ধন্যবাদ সাগর ভাই। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। জি, আমরা গতকালকে যে কর্মসূচি দিয়েছি জনগণের চাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের 6 তারিখের এই চলো চলো ঢাকা চলো কর্মসূচিকে আমরা আজকে 5 তারিখে এনেছি। সুতরাং এটা ছিল জনসাধারণ, এদেশের সাধারণ শিক্ষার্থী, এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ শ্রমিক তাদের চাওয়া। তা আমরা হুম। বিশ্বাস করি যে আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে 11টায় আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, তার আগেই মানুষ শহীদ মিনারে এসে অবস্থান নিচ্ছে এবং নিয়েছে। এবং পুরো বাংলাদেশের আজকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, মানুষ অধীর আগ্রহী পিঁপড়ার মতো ঢাকামুখী হচ্ছে। হুম। যে যার অবস্থান থেকে কোথাও কোথাও হয়তো তারা বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে বাধার কোনো সংবাদ আসে নাই তাদেরকে। হয়তো গণপরিবহন হুম, বলুন, হ্যাঁ। জি, গণপরিবহন বন্ধ থাকার কারণে হয়তো আমাদের আরো লোক আসতে পারছে না, কিন্তু আমরা বিশ্বাস করি ঢাকায় আমাদের যে 2.5 কোটি লোক আছে, তার মধ্যে অন্তত 1 কোটি লোক আমাদের এই আজকের যেই এই চলো চলো ঢাকায় চলো কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে তারা ঢাকার রাজপথে অবস্থান নিবে। এবং আমরা শহীদ মিনার থেকে আজকের আমাদের কর্মসূচির সিদ্ধান্ত নেব আমরা কোথায় যাব, কি হবে, এই আন্দোলনের শেষ কি। তবে কোনো কিছুই আমরা নিশ্চিত করে বলতে পারি না। শুধু একটা একটা কথা জাতির উদ্দেশ্যে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হুম। মুক্তিকামী জনতা বিজয় না নিয়ে, অর্থাৎ এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন না করে তারা রাজপথ থেকে বাসায় যাবে না। এটা হচ্ছে স্বচ্ছ একটা মেসেজ। এখন সেই মেসেজটা আজও হতে পারে, কালকেও হতে পারে। তবে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ যেভাবে অধীর আগ্রহে আছে, আমরা চাচ্ছি যে আজকে আমাদের কর্মসূচির একটা সফলতা আসবে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সব প্রত্যেকটা বাহিনীকে আমরা বলবো আপনারা দায়িত্বশীল আচরণ করুন, নিজ নিজ দায়িত্বে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, আপনারা স্বৈরাচারের পক্ষ নিবেন না। মানুষ যেন আপনাদেরকে ভুল না বুঝে, অর্থাৎ এই সশস্ত্র বাহিনী যেন ছাত্র জনতার মুখোমুখি না হয়। আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ সেনাবাহিনী সব প্রত্যেকটা বাহিনীকে, আপনারা ছাত্র জনতার মুখোমুখি হবেন না। কারণ এই মিছিলের মধ্যে কিন্তু আপনার স্বজনরা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্বজনরা, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশবাসী কিন্তু এই মুক্তির মিছিলে আছে। সুতরাং আপনি কোথায় গুলি চড়বেন, তা আমি বিশ্বাস করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা এই কাজটি করবে না। আর যদিও তারা এই কাজটি করে, তাহলে তারা কিন্তু খুব বেশি লাভবান হতে পারবে না। স্বৈরাচার শেখ হাসিনার মতো মানুষের আস্থা হারাবে তারা, তারাও ইতিহাসের আস্তে করে নিক্ষেপ হবে। শুধু আমি এটাই বলবো যে আপনারা গণভবনকে প্রটেকশন দিবেন না। জনগণ যা চায় তাই হবে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে। এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মুক্তিকামী জনতার ঢেউকে কেউ দমিয়ে রাখতে পারবে না। হুম। তারা যেই বিজয়ের নেশায় আজকে মত্ত, সেই বিজয় নিয়েই তারা ঘরে যাবে। সুতরাং এখানে হয়তো বাধা দিয়ে সাময়িক কোনো ক্ষতি করা যাবে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য থেকে তাদেরকে পথভ্রষ্ট করা যাবে না, লক্ষ্যচ্যুত করা যাবে না। এটা হচ্ছে
বাংলার মুক্তিকামী ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে আজকে তারা এই দেশকে নতুন করে গড়বে, আজকে তারা স্বাধীনতার ডাক দিয়েছে, আজকে স্লোগান এসেছে, বাঁশের হুম, লাঠি হাতে নাও, বাংলাদেশ স্বাধীন করো, চলো চলো ঢাকায় চলো, গণভবন দখল করো, এগুলো সাধারণ মানুষের স্লোগান, আমাদের সমন্বয়কদের স্লোগান না। সুতরাং আমরা শুধু এটাই বলবো যে চূড়ান্ত বিজয় না নিয়ে এই জনতাকে আমরা কেন কেউ ঘরে ফিরাতে পারবে না। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও আমরা শেষ আহ্বান জানাচ্ছি, সমন্বয়কদের পক্ষ থেকে আপনারা দায়িত্বশীল আচরণ করবেন, আপনারা কোনোভাবেই জি, ছাত্র এবং জনতার মুখোমুখি হবেন না। আর আরেকটা কথা আমি স্পষ্টভাবে বলি, ছাত্র হুম, জনতার এই যে বিজয় মিছিল, এই যে মুক্তির মিছিল, এখানে সশস্ত্র বাহিনী আসবে কি আসবে না সেটা একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু এই ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা বিজয় না হয়ে তারা ঘরে ফিরে যাবে না, এটা একটা ক্লিয়ার মেসেজ। তা আমাদেরকে যদি কেউ সহযোগিতা করে ওয়েলকাম, সহযোগিতা না করলে যদি আমাদেরকে কেউ বিপদগ্রস্ত করে হয়তো সাময়িক ক্ষতি হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য থেকে আমাদেরকে কেউ দূরে রাখতে পারবে না, সরিয়ে রাখতে পারবে না। আজকে ঢাকা শহরের প্রতিটা জায়গায় মানুষ স্বেচ্ছায় নেমে আসছে, হুম, বৃষ্টির মতো মানুষ নেমে আসবে, আমাদের বিশ্বাস 11টার আগেই আমাদের শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। পুরো যাত্রাবাড়ি সব প্রত্যেকটা জায়গায়, উত্তরা থেকে গাজীপুর থেকে মানুষ পায়ে হেঁটে ঢাকায় আসতেছে, মানুষ ট্রাকে করে ঢাকায় আসতেছে। তো সুতরাং কোন দুষ্কৃতিকারী এই জনতার ঢেউকে মানে বাধা দিয়ে ধামাচাপা করে নিচ্ছিন্ন হয়ে যাবে সে যারা বাধা দিবে, তো আশা করব না এই মুহূর্তে বাংলাদেশে এমন কোন বীর আছে যে এই মুক্তিকামী জনতাকে দুঃসাহস করে বাধা দিবে, এটা আমি বিশ্বাস করি না অন্তত। সুতরাং আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষ, 20 কোটি মুক্তিকামী মানুষ আজকে তাকিয়ে আছে সশস্ত্র বাহিনীর দিকে, আমাদেরকে সহযোগিতা করার কথা আমরা বলছি না, আপনারা আপনাদের দায়িত্বশীল আচরণ করবেন, যেন ইতিহাস আপনাদেরকে মনে রাখে যে আপনারা একটা দায়িত্বশীল আচরণ করেছে, বাংলাদেশে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, আপনাদের নামের আগের থেকে যেন দেশপ্রেমিক শব্দটা না উঠে যায়। আপনারা কোনোভাবেই স্বৈরাচারের দূষর হবেন না, আমাদেরকে সহযোগিতা না করুন, কিন্তু আমাদেরকে বাধা প্রদান করবেন না, আমরা স্পষ্ট ভাষায় বলছি। হুম। আমরা বলছি না যে সেনাবাহিনী যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা আমাদের বিজয় নিতে পারবো না, এই মুক্তিকামী ছাত্র জনতা বিজয় নিবেই নিবে, তারা হুম। তাদের সিদ্ধান্তের যে এক দফা দাবি সেটা বাস্তবায়ন হবেই হবে। কিন্তু সেনাবাহিনীর আমরা সাহায্য চাচ্ছি না, আমরা চাচ্ছি তারা আমাদেরকে বাধা প্রদান না করুক, স্পষ্ট ভাষায় বলছি। আর তারা যদি আমাদের সাথে বিজয়ের মিছিলে যদি যোগ দেয় আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, এটাই শুধু আমরা বলবো। সুতরাং তো আর তারা সরকারের যদি না পক্ষ আসে এটা থেকে তাদের সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে মানে অন্যান্য শুধু তো সেনাবাহিনী ঠিক আছে আপনাদের আহ পাশে বা আপনাদেরকে বাধা দিল না, তো অন্যান্য অনেক ফোর্স তো রয়েছে, অনেক বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, তারপরে র্যাব আছে, পুলিশ আছে, তাদের বাধার সম্মুখীন হলে আপনারা কি করবেন? তারা কি আপনাদেরকে বাধা দিবে কিনা আপনারা মনে করেন কিনা, সেখানে আপনাদের ভূমিকা কি থাকবে? না, এই 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 মুহূর্তে যেহেতু সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় এবং একটা দায়িত্বশীল জায়গা আছে, সুতরাং অন্য বাহিনীগুলো সেনাবাহিনীর কথার বাইরে যাবে না, এবং এই মুহূর্তে বাংলাদেশে যদি কোনো পরিস্থিতি হয় আমি দায়িত্বের সাথে বলছি তার দায়ভার এই খুনি হাসিনা তো নেবেই, সাথে সাথে এই দেশপ্রেমিক সেনাবাহিনীও কিন্তু এই দায়ভার এড়াতে পারবে না, কারণ তারা এখন মাঠে আছে। যদি তারা ব্যারাকে থাকতো আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে আপনারা ব্যারাকে ফিরে যান, ব্যারাকে ফিরে যান, কিন্তু তারা জানে যেহেতু তারা রাজপথে আছে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটা এই যারা আজকে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর যে মেজররা, আমার ভাইরা, আপনারা কিন্তু দায়িত্ব এড়াতে পারবেন না, কারণ আপনাদের সামনে কোনো দুষ্কৃতিকারী যদি ছাত্র জনতার দিকে গুলি ছোড়ে সেই গুলির পাল্টা জবাব যদি আপনি না দেন তাহলে আপনারা কিসের জন্য আছেন? আপনারা তো বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এই দেশে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার শপথ নিয়েছেন। আমি চাই সেই শপথ অক্ষুণ্ণ থাকুক। আমরা কোনো সহযোগিতা চাচ্ছি না সেনাবাহিনীর কাছে, আমরা তাদের দায়িত্বশীল আচরণ চাচ্ছি, এবং আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়, কেউ বাধা দিলে সেটা যেন সেনাবাহিনীর প্রোটেক্ট করে, আমরা এতটুকু চাচ্ছি। আমরা সেনাবাহিনী আমাদেরকে বিজয় এনে দিবে আমরা সেই আশাই নেই। মুক্তিকামী জনতা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তাদের সিদ্ধান্ত থেকে তারা কেউ তাদেরকে পিছু আড়াতে পারবে না, তারা অবিচল, হ্যাঁ। তারা আজকে তো, পানি ঢেউর মতো আজকে ঢাকা শহরে আসছে। আচ্ছা, কিন্তু আপনারা মানে আরেকটা দিক ছিল যে আলোচনা, সেই আলোচনাতে এখনো পর্যন্ত আপনারা যেতে প্রস্তুত নন। এই আন্দোলনের মাধ্যমে ঢাকায় আসার মাধ্যমে শহীদ মিনারে এখানে অনেক বড় জনসভা করলেন, কিন্তু এর শেষ আসলে আপনাদের চাওয়াটা কি হবে? আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা তো দেখেন আমরা সরকারের কাছে তো কিছু চাচ্ছি না, কারণ আমরা তো সরকার মানছি না, সরকার তো নেই বাংলাদেশে এখন, আমরা এক দফা চাচ্ছি এই অবৈধ খুনি সরকারের পদত্যাগ। তিনি যদি এখন পদত্যাগ করে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু আমরা যখন আমাদের সিদ্ধান্ত নিয়ে নিব তখন যদি পদত্যাগ করে তখন তিনি তার আর কিছু করার থাকবে না। তো এই হুম, জন্যই আমি বলছি যে আমাদের সিদ্ধান্ত কি সেটা আপনি বলবেন না, কারণ জনগণ সিদ্ধান্ত নিয়েই তো ঢাকায় আসছে যে তারা এক দফা, এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবে, এটাই আমাদের সিদ্ধান্ত, এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই আপাতত।
তার মানে এক দফা হলো আপনাদের এই মাত্র একমাত্র দাবি। মোহাম্মদ রাকিব কি শুনতে পাচ্ছেন? একমাত্র দাবি হচ্ছে এক দফা। এই দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কোনো দাবি আমাদের এখন হ্যাঁ, নেই, সাগর এই ভাই মুহূর্তে এক জি। দফা। শুনতেছি। হ্যাঁ, মোহাম্মদ রাকিব, আমি জানি যে আপনার অনেক তাড়া আছে, আমাকে সময় দিয়েছেন, কারণ এই মুহূর্তে প্রায় অনেক অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছে। যারা দেখছেন তারা অবশ্যই অনেক আপনার উদ্বিগ্ন রয়েছেন যে ঢাকায় কি হচ্ছে। আহ, আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্যরা দেখতে সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে, লাইভ অনুষ্ঠানে দেখার সুযোগ পাবে। আমি চেষ্টা করবো তাদেরকে আপনাদের কিছু প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করানোর ব্যবস্থা করতে, যদি তাদের সময় থাকে। তারা বলেছে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে, আমি বলেছি ঠিক আছে। আমাদের অনেক হাজারো দর্শক একটু জানতে চায় যে বাংলাদেশে কি হচ্ছে, যেহেতু মোবাইল নেটওয়ার্ক বন্ধ বাংলাদেশে। শুধু তাদের কাছ থেকে একটু জানতে চাই। তারাও এখনো পর্যন্ত মাঠে সেরকম ভাবে পুরোপুরি নামেনি, তারা নামার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় আমি তাদেরকে সংযুক্ত করেছি। তো মোহাম্মদ রাকিব, আপনি বলুন, কি পরিকল্পনা আপনাদের এবং সেনাবাহিনী বা ঢাকার অবস্থা কি এই মুহূর্তে? আহ রাজপথের অবস্থা কি? সাগর ভাই, আমি ডিটেলসে যাব না। আজকে আমরা চূড়ান্ত লক্ষ্যের জন্য গতকাল আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে গণহত্যা, গণগ্রেপ্তার, সারা দেশে হামলা, নির্যাতন, ছাত্রদের উপর হামলা, হত্যা, আমাদের হাজার হাজার ভাইদেরকে শহীদ করেছে, তার দায়ে এই খুনি হাসিনাকে, প্যাসিস্ট হাসিনাকে বিদায় নিতে হবে। সেই লক্ষ্যে গতকালই আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা হুম। কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে কালকে রাত 12টার আগেই মানুষ, সারা দেশের মানুষ যেভাবে, যেভাবে পারছে পায়ে হেঁটে, রিক্সায়, সিএনজি, মোটর সাইকেলে, আপনি জানেন যে তার আগে গণপরিবহন বন্ধ ছিল, তারপরও মানুষ বিভিন্ন ভাবে যেভাবে পারছে সেভাবে ঢাকায় ঢুকছে। ইতিমধ্যে যাত্রাবাড়ি, ঢাকার যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গুলো আছে, গাবতলী, উত্তরা, সবগুলো প্রবেশদ্বার মানুষ ভরে গেছে, মানুষ সেখানে অবস্থান করতেছে। আর আমাদের যে কেন্দ্রীয় আহ, ঘোষিত কর্মসূচি, সেটা শহীদ মিনার থেকে শুরু হবে, 11টার দিকেই শুরু হবে। সেখান থেকে আমরা মার্চ করব। আমাদের উদ্দেশ্য, আমাদের পরিকল্পনা সবকিছুই এই জাতির কাছে আজ স্পষ্ট। এই জাতি আজকে মুক্তি চাই। আমরা সমন্বয়করা, শুধু আমরা না, আমরা মনে করি আজকে সারা বাংলাদেশের মানুষ সমন্বয়ক। বাংলাদেশের সকল মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে সাড়া দিয়ে ঢাকায় আসতেছে। এবং যারা ঢাকায় আসতে পারবে না, তারা দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলা, পাড়া মহল্লায়, অলিতে গলিতে অবস্থান করবে। সবার মুখে একটাই স্লোগান, যে এই দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, খুনি হাসিনার পদত্যাগ। এই খুনি হাসিনার পদত্যাগ ছাড়া আমাদের বাংলাদেশের মানুষের মুক্তি নাই। আমাদের মুক্ত হতে হলে, আমাদের বিজয়ের স্বাদ গ্রহণ করতে হলে, আমাদের একটি সুন্দর, সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় নিতে হবে। সেই উদ্দেশ্যেই আজকে বাংলাদেশের মানুষ, আপামর জনতা, যে যেখান থেকে পারতেছে ঢাকায় আসছে। ইতিমধ্যে ঢাকা, আমি আবারও বলতেছি, ঢাকার মানুষ গতকাল রাতেই উত্তরা এবং হচ্ছে আপনার রামপুরা, আজিমপুর, আহ বিভিন্ন আবাসিক কোয়ার্টার থেকে মানুষ নিচে নেমে আসছে, মানুষ মিছিল দিয়েছে, মানুষ রাতেই অবস্থান করেছে। হুম। আমরা তাহলে জাতিকে স্পষ্ট করে বলতে চাই, আজকে আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমরা গণভবনের দিকে যাব। আমাদের উপর যে বাধাই আসুক, আমাদেরকে বাধা দিলে একমাত্র আজকে সেনাবাহিনী বাধা দিতে পারবে। আর সেনাবাহিনীর কাছে আমরা সর্বশেষ আস্থা রাখি। সেনাবাহিনী আমাদের সর্বশেষ আস্থা, ভরসা। এই সেনাবাহিনী, তারা শপথ নিয়েছে যে আমি নিজেকে দেশ ও জাতির জন্য নিয়োজিত করব, দেশ ও জাতির কল্যাণে কাজ করব। তদ্রূপ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী শপথ নিয়েছে, আমিও আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের জন্য নিজেকে নিয়োজিত করব। সেনাবাহিনীর প্রধান, আপনি দেখেছেন, আহ সেনাবাহিনীর প্রধান ঘোষণা দিয়েছে যে ছাত্র জনতার পাশে সেনাবাহিনী থাকবে। তার মানে স্পষ্ট, ছাত্র জনতা, দেশের মানুষ যেটা চাচ্ছে সেটার সাথে সেনাবাহিনীর একত্রতা আছে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দেশের মানুষ যেটা চাইবে সেটাকে সমর্থন দিয়ে সেনাবাহিনী আজকে ভূমিকা রাখবে। এতটুকুই বলি। হ্যাঁ, কিন্তু আপনারা সেনাবাহিনী ছাড়াও এখানে তো অবশ্যই সরকারের দলের যারা নেতা কর্মীরা রয়েছে, তারাও তো বাধা দিতে পারে। এবং আপনারা কত মানুষের আসলে একটা মোটামুটি একটা ধারণা যে আপনার কত মানুষ এখানে জড়ো করতে পারবেন সারা বাংলাদেশ থেকে মানুষকে আদতে, যেভাবে যে লক্ষ্যে আপনারা ইয়ে করেছেন, কারফিউ চলছে, গাড়ি ঘোড়া সবকিছুই বন্ধ, এই অবস্থাতে আপনাদের সেই লক্ষ্যবস্তুতে মানুষ জড়ো করার লক্ষ্যবস্তু পৌঁছাতে পারবেন কিনা, সেই সেই শক্তি সামর্থ্য কি আপনার? সরকার নিজের গদি টিকানোর জন্য, সরকার, এই ফ্যাসিস্ট সরকার নিজেকে রক্ষা করার জন্য
কারফিউ দিয়েছে, বাংলাদেশের আপামর জনতা সেই কারফিউ প্রত্যাখ্যান করেছে। কারফিউ প্রত্যাখ্যান করে যে যেভাবে পারছে সেখান থেকে ঢাকায় আসছে। ইতিমধ্যে ঢাকার সবগুলো প্রবেশদ্বার মানুষের লোকারণ্য হয়ে গেছে। আমরা স্পষ্ট বলতে চাই যে আজকে আমরা এক দফা দাবি নিয়ে নামছি। আমাদের এই দাবি আমরা নিজে থেকে ঘোষণা করি নাই। শহীদ মিনার আপনি দেখেছেন, মানুষ চাইছে, আমরা মানুষের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আমরা এক দফা ঘোষণা করেছি, কারণ এক দফার বাইরে আর কোনো কিছু নাই, আর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প দাবি নাই। আর আপনি যেটা বলছেন যে আওয়ামী ক্যাডাররা, সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ, তাদেরকে তো আমরা আরো আগে প্রতিহত করেছি। তারা ঢাকা শহরে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পষ্ট করে বলতে চাই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী ক্যাডার, সন্ত্রাসীরা, তাদেরকে ঢাকা শহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদিও তারা নামে, তারা যদি আজকে তাদের সর্বশেষ শক্তি দিয়েও নামে, তারা আমাদের কাছে, এই বাংলাদেশের মানুষের কাছে, এই কোটি কোটি মানুষের কাছে তারা এক মুহূর্ত টিকবে না। তাদেরকে অনুরোধ করব, যদি নিজের দেশের ভালো চান, যদি এই বাংলাদেশের ভালো চান, হুম। আপনাদেরকে আজকেও সময় দিচ্ছি, আজকেও আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, আমাদের কাতারে এসে দাঁড়ান, দেশের ভালোর জন্য আমাদের কাতারে এসে দাঁড়ান। হুম। আপনারা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। তার মানে আপনাদের কাছে ম্যাটার হলো, আপনারা একমাত্র ভাবছেন সেনাবাহিনীকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তারা যদি বাধা দেয় তাহলে হয়তো আপনি বাধাপ্রাপ্ত হবেন, আদারওয়াইজ আপনারা অন্য কোনো শক্তিকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছেন না। আপনারা আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে গুরুত্ব দিতে যাচ্ছেন বা অন্যান্য। একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে সন্ত্রাসী একটি সংগঠন। আওয়ামী লীগ সেই দীর্ঘ 16 বছর দেশকে অরাজকতার পিছনে ঠেলে দিয়েছে। দেশের যে সহিংসতা, দেশের যে লুট, দেশের যে হত্যা, দেশের যে গ্রেপ্তার বাণিজ্য, সবকিছুর সাথে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগকে আমরা কিছুই মনে করি না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এখন কিছুই মনে করে না। আচ্ছা, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ নিজেকে পরিচয় দিতে সরকারে পারতেছে না। আছে, সরকারে আছে এবং প্রধানমন্ত্রী এখনো আছে। প্রধানমন্ত্রী তো আপনাদেরকে শেষ পর্যন্ত আলোচনার জন্য ডেকেছিল। তো সেখানে কি আপনি মনে করেন না যে সে আলোচনার দুয়ার এখনো যেহেতু খোলা, আপনারা এখনো সেখানে গিয়ে তার সাথে আলাপ আলোচনা করে হয়তো কোনো একটা সমাধান বের করতে পারেন? কিন্তু বলেছেন গণভবনের দরজা খোলা সবসময়। প্রধানমন্ত্রী এও বলেছে যে ছাত্রদের উপর গুলি ছুড়বে না, ছাত্রদেরকে আর হত্যা করা হবে না। রাতে বলে এক কথা, দিনের বেলায় আমার ছাত্র ভাইদের উপর গুলি মেরেছে এই প্রধানমন্ত্রীর পেটোয়া বাহিনী এবং তার দলীয় যে প্রশাসন, পুলিশ বাহিনী আছে, তারা এই কাজগুলো করেছে। প্রধানমন্ত্রীর কথায় আমরা কোনো বিশ্বাস করি না। আমরা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাই, আমরা যখন এক দফা ঘোষণা করি, তিনি তখন এই ডাক দিয়েছে। আমরা তো তার এই ডাককে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা লাশের সাথে কোনো সংলাপ নয়, এটা আমাদের সমন্বয়ক যারা আছে সবসময় বলে আসছে যে লাশের সাথে কোনো সংলাপ হবে না। যে খুনি, প্রধানমন্ত্রী নিজে খুনি, তার সাথে আমরা কিসের আলোচনা করব? খুনি কি তার নিজের বিচার করবে? খুনির বিচার বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশের মানুষ তার পতন ঘটাবে, তারপর তার বিচার করবে। একদম স্পষ্ট, তার সাথে কিসের আলাপ? তিনি কে? তিনিও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সে সাবেক প্রধানমন্ত্রী, একজন স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো আমরা ছাত্র সমাজ, দেশের আপামর জনগোষ্ঠী বলতে চাই, বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই। আমরা এই গণভবন বাংলাদেশের জনগণের সম্পত্তি। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত দিবে গণভবন থেকেই, হুম। সেটাই আজকে চূড়ান্ত হবে। কিন্তু আপনাদেরকে আর কোনো ভয় ভীতি কাজ করছে না তাহলে আজকে বা এখন? আমাদের কোনো ভয়ভীতি নাই। আমরা আবু সাইদকে 15 জুলাই হারিয়েছি, প্রতিদিনই আমরা আবু সাইদকে হারিয়েছি, প্রতিদিনই। আপনারা গণমাধ্যমে দেখতেছেন একটা হিসাব, কিন্তু আমরা তো মাঠের যোদ্ধা। সেই 1 জুলাই থেকে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন করে আসছি। আমরা সবকিছু জানি। নেট বন্ধ থাকার কারণে আমরা সবসময় সবকিছু জাতির কাছে তুলে ধরতে পারি নাই, কিন্তু এই শহীদের সংখ্যা হাজারের উপরে হবে। এই সরকারের পতন হলে আপনারা সবকিছু স্পষ্ট জানতে পারবেন যে এটা হুম। সংখ্যাটা কতটুকু। কিন্তু আপনাদের জীবনও তো যেতে পাকিস্তান পারে, আমলে কারণ এত খুন হয় নাই, এত শহীদ সেনাবাহিনী হয় নাই। থেকে অনেক অনেক শক্তিশালী ফোর্স থাকবে আপনাদেরকে বাধা দেওয়ার জন্য। আপনাদের জীবনও তো যেতে পারে, এই বিষয়টুকু আপনারা পাবেন কিনা? আমরা এত ডিটেলসে বলতে চাই না। আমরা সেনাবাহিনী যে কমিটমেন্ট, সেনাবাহিনী দেশের জন্য নিয়োজিত থাকবে, দেশের মানুষের জন্য নিয়োজিত থাকবে। আজকে দেশের মানুষ কি চাই? দেশের মানুষ আজকে স্বাধীনতা চাই, শেখ হাসিনার পতন চাই। সেনাবাহিনী অবশ্যই সেটা জানে।
সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, আমি একজন নাগরিক, একজন ছাত্র নেতা হিসেবে অনুরোধ করব, চেইন অফ কমান্ড ডাজেন্ট ম্যাটার। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আপনারা বিদ্রোহ শুরু করুন। আমরা খোঁজখবরও পাচ্ছি। আপনাদের কাছে আমাদের লাস্ট অনুরোধ, দেশের মানুষের উপর গুলি চালাবেন না। দেশের মানুষ না থাকলে এই দেশ থাকবে না। এই দেশের সম্মান আপনারা ভবিষ্যতে বিশ্ব দরবারের কাছে যেন কোনো কষ্টের মুখোমুখি না হতে হয়, সেই রকম কোনো কাজ করবেন না। সেনাবাহিনীর কাছে আচ্ছা, আমাদের সেটাই অনুরোধ থাকবে। হ্যাঁ মোহাম্মদ রাকিব, আপনারা তার মানে আপনাদের জীবনের ভয় আপনারা এখন পাচ্ছেন না, আপনারা এখন মাঠে যে কোনো বাহিনীর সাথে আপনারা এখন ফেস করতে প্রস্তুত রয়েছেন। এই হলো আপনাদের সর্বশেষ অবস্থান। আহ আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি, যদিও এটি একদম পুরোপুরি একটা অন্য, আমি যে এই সাধারণত এই সময় অনুষ্ঠানটা করি না, তবুও অনেক মানুষ অপেক্ষা করছে। আমি একটু কয়েকজনকে যুক্ত করে তাদের কিছু প্রশ্ন বা তাদের কিছু পরামর্শ সাগর আপনাদেরকে। ভাই, আমি আমি জানি, আমার বের হতে হ্যাঁ আমি হবে। জানি আপনার যাওয়ার সময় হয়েছে। আমি বেশি মানুষকে যুক্ত করবো, জাস্ট দুই থেকে তিনজন, তাদের কথা শুনে আমি বিদায় দিচ্ছি এক্ষুনি আপনাদেরকে। সময় হয়ে গেছে, তাদের 2.5 ঘন্টা আছে তাদের অনুষ্ঠানের, আই মিন সেই। আজকে সারা বাংলাদেশের মানুষ মুক্তি চাই। যারা ঢাকা আসতে পারে নাই, আমাদের আন্দোলন সারা দেশেই চলতেছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, হুম, দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক গুলো আছে, ঢাকা হুম, চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, হুম, প্রত্যেকটা ইউনিভার্সিটি। আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ভেঙে শিক্ষার্থীরা, এই কারফিউ, কোনো কারফিউ আছে? কিসের কারফিউ? দেশের মানুষ আজকে বন্দি অবস্থায় থাকবে? আমরা তো এরকম কারফিউ চাই না। আমাদের যেখানে নিরাপত্তা নাই, আমরা কেন কারফিউ চাইবো? আমরা এই কারফিউ প্রত্যাখ্যান করেছি। আজকে বাংলাদেশের মানুষের একটাই বার্তা, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের জন্য আমি এটাও বলতে চাই, যা হুম। যা কিছু করার দরকার বাংলাদেশের জনগণ সেটাই করবে, এবং সেটাই হবে আচ্ছা, ইনশাল্লাহ। তার মানে কারফিউ, আপনারা ইতিমধ্যে কারফিউকে প্রত্যাখ্যান করেছেন এবং কারফিউ ভেঙে আপনারা নামছেন, এটা একদম। অবশ্যই অবশ্যই আমরা কারফিউ ঘোষণার সাথে সাথে আমরা প্রত্যাখ্যান করেছি। জি, ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান, বলুন। অনেক ধন্যবাদ সাগর ভাই আমাকে যুক্ত করার জন্য। আহ, আমি বলতে যাচ্ছি যে আমি 71-এর যুদ্ধ দেখেছি, লাস্ট 14 ডেজ, এবং এই সময় একই অবস্থা ছিল যে হুম, যখন যাকে পেয়েছে তারা হত্যা করেছে এবং চেষ্টা করেছে। আমিও তার বিরুদ্ধে যাইনি। আমিও এমন অবস্থা ছিল যে আমার যে বাসায় আমি ছিলাম সেই বাসার দরজা জানালা সবকিছু গোলাগুলিতে একদম চুরমার হয়ে গিয়েছিল। শেষ কামড়, লাস্ট কামড়, আপনাকে আর পয়েন্ট অফ নো রিটার্ন, আপনাকে আর পিছনে যাওয়ার, আপনার পিছনে ওয়াল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে যুক্ত করুন। আপনাদের সাথে আমরা আছি। আমি একটু আগে আমি নিউ ইয়র্কে ছিলাম, একটা ডেমনস্ট্রেশনে ছিলাম, আপনাদের সাথে সহযোগিতায় আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আমি একাত্মতা বোধ করছি এবং বলছি যে সারা দেশ আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি। এগিয়ে যান, ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাকে। আমাদের বিজয় হবে। সিফাতুল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলতেছি। জি, বলুন। শোনা যায়? জি, জি, স্পষ্ট করা আছে। যারা আমরা দেখছেন তারা শেয়ার করুন অনুষ্ঠানটা। প্রায় এই মুহূর্তে 30,000 মানুষ দেখছেন, বা তারও বেশি। আপনারা সবাই যদি শেয়ার করেন তাহলে তাদের কথাগুলো সবার কাছে পৌঁছতে পারে। আমরা ভালো মন্দ কিছু জানতে চাইবো। আমরা আজকে রাতেও প্রায় 2টি অনুষ্ঠান করব, সারাদিনে যা ঘটছে সেগুলিকে আমরা একদম আপনাদের সামনে পূর্ণাঙ্গভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। জি, সিফাতুল্লাহ তারপর বলছি। ভাই, আমি আমি একটু সর্বশেষ 1 মিনিট বলতে চাই হুম, দেশের মানুষের কাছে, যে আমাদের এই লড়াই অনির্দিষ্টকালের জন্য চলবে। আজকে আমাদের কোনো নির্ধারিত টাইম নাই, আমরা কখন শেষ করব, কি করব। আমাদের আজকে নির্ধারিত টাইম যদি বলতে হয়, শেখ হাসিনার পতন যখনই হবে, যখন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের মানুষের উপর হত্যার দায়ে, গণহত্যার দায়ে, তখনই আমরা বিজয় মিছিল নিয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে করতে আমরা বাসায় ফিরবো। এতটুকুই বলতে চাই। তো তার মানে আজকে আপনাদের চূড়ান্ত দিন বা আজকে সবকিছু এই ব্যাপারটা তা নয়। আপনাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্যবস্তুতে পৌঁছতে না পারবে। এই হলো আপনাদের অবস্থান। আমাদের বিজয় আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। রাজপথে আচ্ছা, কর্মসূচি, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ওকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করতাম, আপনার যেহেতু বলেই ফেলেছেন। জি, সিফাতুল্লাহ বলছিলেন।
জি, ছাত্রদের তো বিজয় হবে, এটা মোটামুটি 100% শিওর আমরা মনে করি প্রবাসীরা। আর ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা কথা শুধু, আপনারা অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিবেন। খুব শিক্ষিত, খুব স্মার্ট আপনারা। সো আপনারা খুব বিচক্ষণতার সাথে এটা মোকাবেলা করবেন বলে আমরা আশা করতেছি। ইনশাআল্লাহ আমাদের জয় হবে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। এমডি বিশ্বাস, বিশ্বাস আছেন? মাহমুদুল হাসান চৌধুরী, নাইম, সাগর হোসেন, আপনার কি আছেন? বলুন। আহ আসসালামু মাহমুদুল আলাইকুম। হাসান বলছি ফেনী থেকে। হুম। আমার মনে হয় আহ, ভারত সর্বশেষ কোথায় গেছে? একটা চেষ্টা হয়তো কোথায় হাসিনাকে গেছে? টিকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। এই বিষয়ে অনেক বেশি কানাঘুষা চলতেছে। পাশাপাশি আমরা দেখছি যে অলরেডি হিন্দুদের উপরে গতকালকে হামলা হয়েছে, এবং এটা আহ বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে আন্দোলনকারীরা, এরকম একটা গুজব ছড়ানোর চেষ্টা করতেছে। হুম। তো এই সবকিছু মিলিয়ে সম্ভবত মনে হচ্ছে ভারত সম্ভবত শেষবারের মতো হাসিনাকে টিকিয়ে দিতে চেষ্টা করতে পারে। এই বিষয়ে সমন্বয়করা কি মনে করেন, এবং বিজ্ঞজনরা বিভিন্ন রকম মতামত আমরা দেখতে পাচ্ছি। তো হুম। এই বিষয়ে ওনারা কোনো ভয় জি, পাচ্ছেন কিনা, কিংবা এই সাগর বিষয়ে কোনো হোসেন। আছে কিনা। ঠিক আছে, সাগর হোসেন। আমি মালয়েশিয়া থেকে বলছি। হুম। মূল বিষয় হলো, বর্তমানে আমরা একদম আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। যদি আমরা এখান থেকে ব্যাক করি, আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে, এবং এটা ইতিহাসের সর্বোচ্চ হত্যাকাণ্ডের শিকারও হতে পারে আমাদের সাধারণ জনগণ। তো এই মুহূর্তে কোনো প্রকার পিছিয়ে হটার কোনো সম্ভাবনা নেই। আরেকটা বিষয় থাকবে আমার ব্যক্তিগতভাবে, ছাত্রদের উপরে আমার যেটা থাকবে সেটা হলো যে আপনারা যখন রাস্তায় নামবেন 11টার পরে, বাংলাদেশের সময় 11টার পরে, তখন আপনারা যেন ছিন্ন ভিন্ন হয়ে থাকবেন না। সবাই একসাথে থাকলে কোনো সেনাবাহিনী আপনাদের উপরে যদি বিরোধিতা করে, তা আপনাদের উপরে গুলি করতে পারবে না। আপনারা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, ইনশাল্লাহ আমাদের জয় হবে। আমরা প্রবাসীরা আছি, আপনারা জয় করেন। আমরা প্রবাসীরা দেশকে সুন্দরভাবে গঠন করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। এমডি হুসাইন চৌধুরী, নাইম। আসসালামু আলাইকুম। আমার সংগ্রামী যে মুক্তিকামী আমার যে ভাইয়েরা আজকে যুদ্ধের ময়দানে স্বৈরাচার নিপাত যাক, যে যুদ্ধের ময়দানে স্বৈরাচারকে বিদায় করার জন্য আমার ভাইয়েরা রাস্তায় প্রস্তুত হয়েছে, এবং ইতিমধ্যে অল্প কিছুক্ষণ পর হয়তো তারা লং মার্চ নিয়ে বের হবেন। এবং আমরা শতভাগ নিশ্চিত আমাদের আমাদের ছাত্র ভাইদের আমাদের জয় হবে, আমরা মুসলিমের জয় হবে। যে একটা সরকার বিনা ভোটের সরকার, স্বৈরাচারী সরকার, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন যেভাবে আছেন, উনি কোন দেশের জনগণের ভোট নিয়ে এবং দেশের মানুষের অধিকার নিয়ে উনি কিন্তু সরকার গঠন করে নাই। একটা স্বৈরাচার সরকারকে যেভাবে হোক আজকে ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এটা শুধু ছাত্রদের জন্য না, এখানে যদি ছাত্ররা যদি আজকে যদি মানে কোন ধরনের ইয়ার মধ্যে যদি ধরেন আর্মি বা পুলিশ এদের এদের ব্র্যাকেটে পড়ে যদি হয়তো পিছু হটে, তাহলে এই এই যারা হয়তো আমরা কথা বলতেছি, এখানে যারা আন্দোলন করতেছে, তাদের শেষ রক্ষা হবে না। যেখানে জি, আমাদের শেষ রক্ষা ধন্যবাদ। হবে না, যেখানে হুম। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে ছোট করে এই অনুষ্ঠানে শেষ করতে চাচ্ছি। ইসমাইল সম্রাট, কয়েকটা প্রশ্ন তো আসছে। তাহলে আজকে মূলত আপনাদের যে আপনারা এই যে লং মার্চ বা মার্চ টু ঢাকা ডেকেছেন, এটা একদম পুরোপুরি আপনাদের এই যে চলমান আন্দোলনের সর্বশেষ অবস্থান নয়। আপনাদের আন্দোলনটা আসলে চলমান থাকবে লক্ষ্যতে পৌঁছানো পর্যন্ত, যেটা বললো মোহাম্মদ রাকিব। এছাড়া আপনার কিছু বলবার আছে কিনা? কারণ আজকের পর বা আজকের শেষ, আজকে যখন এই দিনের অন্ত হবে, তখন আপনাদের অবস্থান আমি কি হবে? আমি শুধু এইটাই বলবার আছে দেশবাসীর উদ্দেশ্যে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে শুধু আমি এটা বলবো, আমি আজকে আপনার লাইভে এসে কথা বলতেছি, আমি আজকের পর থেকে আর আজকে আসতে পারবো কিনা সেটা যেভাবে অনিশ্চিত, বাংলাদেশের প্রতিটা মানুষের জীবন আজকে অনিশ্চিত। সুতরাং এভাবে তো দেশ চলতে পারে না সাগর ভাই। আমি মনে করি এই মুক্তিকামী ছাত্র জনতা খুব অল্প সময়ের মধ্যে তাদের একটা নিশ্চিত জীবন তারা পুরো দেশবাসীকে উপহার দিবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে। আমরা খুনি শেখ হাসিনাকে শুধু আরেকটা কথা বলতে চাই যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয়তো বা মুক্তিকামী মানুষ আপনাকে শেষ সময়, মানে আমাদের ধৈর্যের শেষ সময় আপনাকে দিয়েছি পদত্যাগ করার। এর পরে এর মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে ছাত্র জনতা এই উত্তাল সাগরের ঢেউর মতো ছাত্র জনতা মুক্তিকামী যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং তারা তাদের মুক্তি বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বে প্রত্যেকটা নাগরিকের জীবনের
এই মানে নিরাপত্তা তারা দেবেই। আজকের এই মিছিল, এই হুম, মানে এই চলো চলো ঢাকায় চলো কর্মসূচির শেষ আপডেট হচ্ছে এটা। হুম, আজকে সন্ধ্যা 6টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করে, তাহলে এর পরে মানুষ, এই মুক্তিকামী জনতা যখন যা সিদ্ধান্ত তাই নিতে পারে। এর যে কোনো সিদ্ধান্ত আসতে পারে রাজপথ থেকে তাদের বিজয়ের জন্য, এবং সেই সিদ্ধান্তই হবে বাংলার মানুষের মুক্তির সিদ্ধান্ত। আমরা শুধু দায়িত্ব নিয়ে এই কথাই বলতে চাই। আমরা জানি হুম। না মানুষ আমাদেরকে 6টা পর্যন্ত যে কথা বলছি, 6টা পর্যন্ত কি এই স্বৈরাচার এই খুনি সরকারকে সময় দিবে কিনা, কিন্তু আমরা দায়িত্বশীল ভাবে বলছি যে 6টা পর্যন্ত হয়তোবা আপনাকে হুম। শেষ সুযোগ দেওয়া হচ্ছে পদত্যাগ করার। আমরা শান্তি চাই, আমরা আর কোনো রক্তপাত চাই না, সংঘর্ষ চাই না, লাশ চাই না। আমরা এই দেউলিয়াপূর্ণ রাজনীতি পরিহার করেছি, সংঘাতের রাজনীতি পরিহার করি, বাংলাদেশের একটা সুষ্ঠু পরিবেশ চাই। আমরা দেশপ্রেমিকরা দেশ নিয়ে ভাবি বিদায় আমরা আপনাকে এই কথা বললাম। আমি আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের এখন কোনো সংগঠন নেই, তারা কোথাও বাধা দিতে পারবে না। যারা বাধা দেয় তারা হচ্ছে সন্ত্রাসী, টাকায় কেনা গোলাম অথবা অন্য কোনো কুচক্রী মহলের ইন্ধনে তারা করে। বাংলাদেশে এখন পুলিশ বাহিনী পরাজিত হয়েছে ছাত্র জনতার কাছে, বাংলাদেশ বিজিবি পরাজিত হয়েছে, বাংলাদেশ র্যাব পরাজিত হয়েছে। এই স্বৈরাচার সরকার শেষ অস্ত্র হিসেবে আমার দেশের এই প্রায় 1.5 লক্ষ সেনাবাহিনীকে হয়তো তিনি বিতর্কিত করতে চাইবে, তবে আমার বিশ্বাস এদেশের সেনাবাহিনী হয়তোবা সেই স্বৈরাচারের পাতে পা দিবে না, ছাত্র জনতার মুখোমুখি অবস্থান তারা নেবে না। কারণ আমরা কোনো কিছুকে, সবকিছু শেষ, হুম। শুধুমাত্র সশস্ত্র বাহিনী আছে এই স্বৈরাচার সরকারের শেষ সম্বল হিসেবে, সেটাকে তিনি ব্যবহার করতে পারবে না। আমার বিশ্বাস এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা রুখে দাঁড়াবে। আহ আচ্ছা, তার মানে এই মুহূর্তে ঢাকায় যে আপনাদের মানুষ আসার কথা, বা আমরা জানি যে সবকিছু বন্ধ, সকল যান বন্ধ, দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে, বা যে আসার আপনারা আহ, মানুষ চিন্তা চলে করছেন এসেছে যাতে মানুষ। আকবর ভাই, ঢাকায়, ঢাকায় মানুষ চলে এসেছে, পায়ে হেঁটে চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকায় তো মানুষ আছে, আর 2 কোটি 2.5 কোটি লোকের বসবাস তো ঢাকায়। তার মধ্যে আমি সর্বনিম্ন 1 কোটির উপরে লোক হবে সর্বনিম্ন, যদি বাধা প্রদান করা হয় খুব বেশি 50 লাখের উপরে লোক আজকে ঢাকা শহরের রাজপথে থাকবে। 1 কোটি তো থাকবেই, সর্বনিম্ন 50 লাখ 60 লাখ লোক তো আজকে থাকবে। এটা তো মানে যদি কোথাও থেকে না আসে, সারা দেশ থেকে তো আসতেছে, বৃষ্টির মতো মানুষ পায়ে হেঁটে আসতেছে। কিন্তু যদি বাধা দেওয়া হয় ঢাকাতে যারা আছে তার থেকে 50 লক্ষ লোক নামবে নামবে নামবে, কারণ এর মধ্যে 2.5 কোটির মধ্যে 50 লক্ষ দেশপ্রেমিক আছে। আমি এটা বিশ্বাস করি ঢাকা শহরের মানুষ আজকে স্বেচ্ছায় সাড়া দিবে, তারা তাদের বাড়িঘর থেকে রাস্তায় নেমে আসবে। তাদেরকে আটকাবে কি করে? তাদেরকে আটকানোর কোনো সুযোগ নেই তো। নিজ নিজ বাসার সামনে যে রাস্তা তারা সেখানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না বিজয় না হয়। আর আমি আর একটা কথা বলবো, এই দেশকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোনো ব্যক্তি বা কোনো বাহিনী যদি সরকারের দোসর হয়, স্বৈরাচারের দোসর হয়, এ দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়, আমি আবারও বলছি যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে আমি বিশ্ববাসীকে আহ্বান জানাবো, জাতিসংঘকে আহ্বান জানাবো, আপনারা পদক্ষেপ নিন। কারণ বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র। সারা বিশ্বকে বলবো বাংলাদেশের মুক্তিকামী জনতার পাশে থাকবেন আপনারা। জি, আহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে এতক্ষণ আটকিয়ে রাখলাম, আপনাদের যেহেতু প্রোগ্রাম আছে আমি ছেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, মোটামুটি আমরা প্রাথমিক আজকের দিনের শুরুটা সম্পর্কে জানলাম, অবগত হলাম। সারাদিন আরো অনেক কিছু ঘটবে, এই সবকিছু ঘটনার সব সারাদিনে ঘটে যাওয়ার সবকিছু শুনবার জন্য, জানবার জন্য চোখ রাখুন ফেজ দ্য পিপলের দিকে, এবং আমাদের অনুষ্ঠান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জয়েন বাটনে ক্লিক করে সেখানকার পলিসিকে ফলো করবেন, এবং মেম্বারশিপ নেবেন। তাহলে পরে আপনাদের লেখাগুলো হাইলাইট হয়ে আমাদের সামনে আসবে, আমরা অন্যদেরকেও শোনাতে পারবো, অতিথিদেরকেও প্রশ্ন করতে পারবো। আজ রাত বাংলাদেশ সময় রাত 15টা এবং 11:15 লক্ষ্য রাখবেন, থাকবেন ফেস দ্য পিপলের সাথে। শুভরাত্রি। শুভরাত্রি অ্যাকচুয়ালি বাংলাদেশে সবসময় শুভরাত্রি রাতে শো করি বলে শুভরাত্রি চলে এসেছে, এখন শুভ দিন চলছে বাংলাদেশে, যদিও আমার এখানে রাত। ভালো থাকবেন সবাই।